হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মুনমুন, আমি ব্লগ করছি রাজস্থান থেকে। ব্রেকফাস্টে আজকে ফ্রুট নিয়েছি, তবে একদম খালি পেট নেই। ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি ওটসের খিচড়ি বানিয়েছিলাম, দেন আমি এখন ফ্রুটসগুলো খাবো। খালি পেটে ফ্রুট খেলে কিন্তু অবশ্যই অ্যাসিড হয়, বেশ কয়েকটা ফ্রুট ছাড়া বাকি কিন্তু অ্যাসিড হয়েই যায়। বা গ্যাসের প্রবলেম, যাদের গ্যাসের প্রবলেম আছে তাদেরও কিন্তু গ্যাস হয়, তো খালি পেটে ফ্রুট অ্যাভয়েড করাই ভালো। তো যাই হোক, মাম্মামের ব্রেকফাস্ট আমি রেডি করব। আজকে ওকে প্রথম দিন চিড়ে ট্রাই করব। তো ব্রেকফাস্টে চিড়ে আমি বেসিক্যালি আজকের দিনে ব্রেকফাস্টে চিড়ে খাওয়ানোর নয়, তাও আমি ওকে সকালে খাওয়াচ্ছি। এটা তার কারণ হচ্ছে রাতের রুটিনে চিড়ে লেখা আছে। তো রাতের রুটিনে লেখা আছে, তো রাতে আমি এটা প্রথম ট্রাই করতে চাই না, প্রথম দিন ট্রাই করছি, সেই জন্য সকালবেলা ট্রাই করব। সকালবেলা ট্রাই করে আজকে যদি দেখি যে ও খাচ্ছে মোটামুটি, এটা ভালো, তাহলে গিয়ে আমি রাতে চিড়ে ওকে খাওয়াবো। আর চিড়ে তো আমাদের অনেকটাই পেটটা ভরপুর রাখে এবং বাচ্চার ওয়েট গেইন করতেও হেল্প করে। তো চিড়েটা ভীষণই উপকারী একটা খাবার, আর এটাতে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট আছে। তো তাই আমি এটা মাম্মামের ফুড চার্টে অ্যাড করেছি। চিড়েটাকে সিদ্ধ করে নিয়েছি এরকম একটা সসপ্যানের মধ্যে, কিছুটা জল দিয়ে চিড়েটাকে সিদ্ধ করে ও যে দুধটা খায় সেটা ব্যবহার করব। আর আজকে আমি সজনে ডাঁটার চচ্চড়ি আর সেই সাথে এরকম একটা পালং শাক, কুমড়ো, বেগুন দিয়ে সব মিক্স করে একটা চচ্চড়ি বানিয়েছি। মঙ্গলবার দিন ভিডিওটা শ্যুট করেছি। তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এটা কিন্তু থার্সডেতে দেখতে পাবে ভিডিওটা। তো চলো, এখন আমি আমার কিছুটা ক্লিনিংয়ের পার্ট কমপ্লিট করি। কিছুটা আমি ক্লিন করে গেছি, আমার বেড গুছিয়ে গেছি সকালবেলাতে। আর এখন সোফার কভার ছেড়ে সোফার উপরে কিছু পরে থাকা জামা কাপড়, এটা মাম্মামের জামা কাপড়, এগুলো আমি ভাঁজ করে ওর ওয়ার্ড্রপে রেখে দেব। তো তার আগে আমি সোফার কভারগুলো ক্লিন করে নেব। এদিকে মাম্মার দিকেও আমি খেয়াল রাখছি, ও কিছু মুখে দিয়ে দিচ্ছে নাকি, কোথাও পড়ছে নাকি, পড়ে যাচ্ছে নাকি। ওকে খেয়াল রাখতে রাখতেই কিন্তু আমি আমার এই সমস্ত ভিডিও বলুন, তারপরে এই সমস্ত আমার কাজ বলুন, সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে থাকি। তো যাই হোক, মাম্মামের জামা কাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করে রাখছি একের পর এক। আমি কিন্তু একদমই নিজেকে রেস্ট দেওয়ার চেষ্টাও করি না, যদিও রেস্টের দরকার হয়, প্রচুর টায়ার্ড হয়ে যাই। সকালবেলা হাজব্যান্ডের অফিসে খাবার বানানোর থাকে, তাই উঠে যাই সকালবেলায়, সেই থেকে স্টার্ট হয় আমার কিন্তু কাজ চলতেই থাকে। এই ওয়ার্ড্রপে আমি মামামের জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। এই ওয়ার্ড্রপগুলো কিন্তু, এই পাশের ওয়ার্ড্রপটা সম্পূর্ণই মামামের জিনিসপত্র থাকে। আর ও দেখো এখানে বারবার ওর এই জিনিসটার প্রতি ভীষণই ঝোঁক। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, সেন্টার টেবিল না, কর্নার টেবিল, বইগুলো এখানে এসে ঘাঁটে। বাইরে নিয়ে এসেছি, আর এখন আমি কুইকলি আরও কাজ সারব, তো সেটাই বলার চেষ্টা করছি। তো আরও একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে টেবিলটা দেখছো সেন্টার টেবিল, এটা এখানে ছিল, মাম্মাম যেখানে দাঁড়িয়ে রয়েছে এই সোফার সামনে ছিল। এটাকে মাম্মামের জন্যই আমরা ভেতরে এনেছি। আমরা অনেক সময় মাম্মাকে মশারির ভেতরে বিছানার মধ্যে রেখে এই জায়গাটায় সোফায় বসে খাওয়া দাওয়া করি, অথবা এই টেবিলটা সামনে নিয়ে সোফায় বসে আমরা খাওয়া দাওয়া করি। তো সেই কারণে ওই টেবিলটাকে ঘরে নেওয়া হয়েছে। আর এই বুকসগুলোর প্রতি ওর ভীষণ ইন্টারেস্ট রয়েছে, তাই এই কর্নারটাতেই বারবার আসে। তো চলুন দেখি এই জায়গাটা ক্লিন করে দেখি। এটা আমার সবথেকে ফেভারিট একটা কর্নার। এই জায়গাটা আমি ভীষণ পরিচ্ছন্নভাবে রাখতে পছন্দ করি। এই ল্যাম্পশেডটা, একটা গণপতির মূর্তি রয়েছে, ওয়াল হ্যাঙ্গিং অ্যাকচুয়ালি রয়েছে, সমস্ত কিছু ক্লিন করে রাখলাম। একটা বুদ্ধ মূর্তি রয়েছে,
একটা ফ্লাওয়ার ভাস, ক্যান্ডেল, মিউজিক সিস্টেম রয়েছে। আমি কাজ করছি আর আমার সাথে সাথে ও রয়েছে, কামওয়ালিরা কিন্তু কাজ করছে। ওরা ওদের আসার অ্যাকচুয়ালি কোনো ফিক্সড টাইম নেই। যাই হোক, আমি যে চিড়েটা বানিয়েছিলাম তার সাথে ও সিমিলাকের দুধ খায়, সিমিলাকের যে কৌটোর দুধটা খায় সেটা মিক্স করে 2 টেবিল স্পুন মতো মিক্স করেছিলাম। দেন আমি ওকে এখন খাইয়ে দেবো এরকম একটা টেবিলে বসিয়ে। এই টেবিলটা অ্যাকচুয়ালি আমাদের কেনার প্ল্যান ছিলই, তবে একটু মানে বড় সাইজের কেনার প্ল্যান ছিল। অ্যাকচুয়ালি এইটাও গিফটে পেয়ে গেছে, ওর বাবার দুটো কলিগ আছে, তারা দিয়েছে ওকে। এখানে ওর অন্নপ্রাশন করেছিলাম সেই সময় ও এই গিফটটা পেয়েছে। পাশের ঘরটা দেখাচ্ছি। বাইরের যে ম্যাট্রেসটা দেখতে পেলে, এই ম্যাট্রেসটা কিন্তু এই ঘরের ম্যাট্রেস অ্যাকচুয়ালি। এই ঘরটাও মোটামুটি ক্লিন আছে। আমি প্রতিটা ঘর, প্রতিটা জায়গা, প্রতিটা কর্নার আমি ক্লিন করে থাকি। যতই মেয়ে থাকুক না কেন, আমি মনে করি ডিসিপ্লিন লাইফে চললে পরে মেয়েও সেটা শিখবে আমাকে দেখে। তো যাই হোক, এখানে ওর সমস্ত টয়েসগুলো এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি, এই অর্গানাইজার বক্সটাতে রেখে দিয়েছি। আর এখানেও কিন্তু যথেষ্ট ওয়ার্ড্রপ আর আলমারি রয়েছে। এই আলমারিগুলো অনেক কাজের, এখানে অনেক জিনিসপত্র আমি রাখি। আর এইখানে একটা আয়না রয়েছে, একটা সুন্দর এরকম জিনিস রয়েছে যেখানে আমি কসমেটিক সমস্ত কিছু রেখে থাকি। আর এটা আলমারি, যেটা কোম্পানি দেওয়া একটা ছোটোখাটো আলমারি। আর এখানেও মাম্মা বসে খেলা করে আর এই বেডের চারপাশে ধরে ধরেও হাঁটার চেষ্টা করে। এই যে ম্যাট্রেসটা, আর এই রুমের সোজাসুজি হচ্ছে কিচেন, এই পাশে টয়লেট বাথরুম, আর এটা হচ্ছে মেন গেট। মেন গেটের পাশে মানে লেফট সাইডে রয়েছে এরকম ছোট্ট টেম্পল মতো। এখানে প্রতিটা বাড়িতেই কিন্তু এরকম টেম্পল থাকে, এরকম ডিজাইন করা। আর পাশেরটা আমাদের মেন বেডরুম। তো যাই হোক, এখন আমি চা খাবো। আমি কিন্তু প্রতিটা কাজই আমার টাইম দেখছি এবং সেই টাইম মেনটেন করে কিন্তু আমি প্রতিটা কাজ করে থাকি। কারণ মামামের ফুড চার্টটা যেভাবে আমি তৈরি করেছি, তাতে করে আমার গ্রসারিগুলো আগে কিনে রাখা যায় এবং তার জন্য আমি সারাদিন বসে বসে ভাবি না যে মামামের কী খাবার বানাবো। একটা ভাঙা চামচ অ্যাকচুয়ালি ভেঙে গেছে, অনেক দিক থেকেই ভাবছি এটাকে রিপ্লেস করব 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 করে আর করা হয় না। মাম্মাম এখানেও রয়েছে আমার সাথে, কিচেনে রয়েছে, আমি চা খাবো আর ও এখানে খেলা করছে। নিজের পায়ের মোজাটা খুলে নিয়ে খেলা করছে আর আমি চা তৈরি করেছি। এই চাটা আমাকে অনেকটা এনার্জি দেয়। আমি খালি পেটে সাধারণত চা খাই না, তোমরাও খাবে না, কারণ খালি পেটে চা কিন্তু সেটা ব্লাড প্রেশার, ব্লাড সুগার সমস্ত কিছু বাড়িয়ে দেবে, সেটা একেবারেই উচিত না। যদি একান্তই চায়ের নেশা থাকে তাহলে এরকম ব্রেকফাস্টের পর চা খাওয়াই ভালো। কোনো ময়লা থাকলে আমি সঙ্গে সঙ্গে সাফ করে নেওয়ার চেষ্টা করি। তো চায়ের সাথে টাটাও দরকার, বিস্কিট নিয়েছি। এবার কৌটোগুলোকে সমস্তই আবার আলমারিতে ভরে রাখবো। আর এই যে নিমকিটা দেখছো, এই নিমকিটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের এক কলিগ, সে বাড়িতে গিয়েছিল, ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিল, সেখান থেকে এনেছে। তো যারা ওয়েস্ট বেঙ্গলে যায় আমরা কিন্তু কিছু না কিছু আনার জন্য অর্ডার করে থাকি। মাম্মা কাঁদছিল, আমি ওকে একটু কোলে তুলে জড়িয়ে নিলাম। এবার চায়ের সাথে দিয়ে চাটাকে তৃপ্তি করে খেতে হবে। এই চাটা আমাকে সারাদিনে অনেকটা এনার্জি দেয়। চায়ের সাথে নিমকি আর বিস্কুট বেশ জমবে ভালো। তো চলো চাটা এনজয় করা যাক। আমি তো চা খাচ্ছি, এই চা খাওয়ার সময়টা আমার রিল্যাক্সের টাইম। এছাড়া আর সারাদিনে কোনো
মানে রেস্ট হয় না সারা দিন বলতে। এরপর যখন মাম্মা ঘুমাবে তখনও অ্যাকচুয়ালি রেস্ট হয় না, তার কারণ আমি ওর পাশে শুয়ে থাকি ঠিকই, কিন্তু ওর একটা মানে যেহেতু ব্রেস্ট ফিডিংয়ের একটা খুবই নেশা আছে, 1 ঘন্টা বাদে বাদে ওর ডিমান্ড থাকে। আমি জানি না এই জিনিসটা থেকে বেরোবো কী করে। এখন ওর রুটিন দেখছি যে লাঞ্চে ওকে কী খাওয়াবো। দেখো লাঞ্চে আজকে আছে রাইস, স্পিনাচ অ্যান্ড পিস। আচ্ছা, আগেরটা দেখাচ্ছি রাইস, ডাল আর ক্যারট আছে, পিস আছে। তো আমি কি করলাম, 2 টেবিলস্পুন মতো রাইস নিলাম, তার সাথে এখানে একটা ছোট চামচ আছে, এই ছোট চামচটার 2 চামচ নেব, মানে ওই 1 টেবিলস্পুন মতো মুসুরির ডাল দিয়েছি। আর তার সাথে কিন্তু সবজির মধ্যে আছে ক্যারট, পিস। এই সব কিছুকে ভালো করে কেটে নেব। কেটে নিয়ে এদিকে আমাকে সমস্ত কাজের মাঝে মাম্মার দিকেও খেয়াল রাখতে হচ্ছে। আমি কিন্তু কাজ করছি, তার সাথে সাথেও কিন্তু ওকে দেখছি। ও কিন্তু আমার সাথে সাথেই রয়েছে, কিচেনে রয়েছে। আমি যেখানেই যাই সেখানেই কিন্তু আমার সাথে সাথেই থাকে। তো যাই হোক, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নেব, প্রায় 5 বার মতন ভালো জল দিয়ে এটাকে ধুয়ে নেব। তো এগুলোকে ওয়াশ করা ভীষণই জরুরি, সে যেমন যতই ফ্রেশ থাকুক না কেন। তো আমি এবার এটাকে বসিয়ে দেব। আমি জেনারেলি খুব আগে থেকে খাবার বানিয়ে রাখি না, ইনস্ট্যান্ট ওকে খাবারটা সার্ভ করার চেষ্টা করি। এখন ওর স্নান কমপ্লিট হয়ে গেছে, খাবার বসিয়ে দিয়েই আমি ওর স্নান করিয়ে থাকি। তো যাই হোক, ওর স্নান করা হয়ে গেছে মোটামুটি। স্নান করতেও ভীষণই পছন্দ করে। আর আমি এখন কিচেনটা ক্লিন করে নেব। কামবালিদের কিন্তু আসার টাইমের কোনো ফিক্স থাকে না, কোনো দিন তাড়াতাড়ি চলে আসে, কোনো দিন এরকম সময়েও আসে, 1টার সময়ও আসে। তো ওদের আসার কোনো টাইমের ফিক্স নেই, তবে ওরা চলে গেলে পরে আমি আমার কিচেন ক্লিন করে থাকি। আবার যখন কখনো কখনো সময় পাই না, তখন নিজের লাঞ্চের পর কিন্তু যেটুকু টাইম পাই সেই টাইমের মধ্যে আমি কিচেনটাকে ক্লিন করে ফেলি। আমি আমার কিচেন সবসময় ক্লিন রাখতেই পছন্দ করি, একদম যেন ঝকঝকে তকতকে থাকে। তো চলো, আমি স্নান করে এসেছি। স্নান করে এসে মাম্মামের খাবারটা ম্যাশার দিয়ে ম্যাশ করে আমি এখন ওকে এরকম একটা টেবিলে বসিয়ে দিয়েছি বিপ পুড়িয়ে, আর এখন ওকে খাওয়াতে থাকবো। ওর খিদে পেয়ে গেছিলো, একটু কান্না করছিল। টাইম হয়ে গেলে পরেই কিন্তু ও মোটামুটি একটা সিগন্যাল দিয়ে ফেলে। সিগন্যালটা হলো কান্নার সিগন্যাল। তো যাই হোক, এখন টপাটপ খাইয়ে দেবো ওকে। ফিনিশ করে ফেলেছে। আর আমি ওকে খাওয়ার সময় এরকম কিছুটা খাবার চটকাতেও দিই, এতে পরে খাওয়ারই হয়তো কিছুটা ওয়েস্ট হয় ঠিকই, কিন্তু এতে ওর একটা খাবারের সাথে গুড বন্ডিং ক্রিয়েট হয়। খাবারের ওটা টেম্পারেচার, সেন্সেশন সব কিছু ফিল করতে পারে এবং গুড বন্ডিং তৈরি হয়, খাবারের প্রতি ভালোবাসাও তৈরি হয়। এরই মাঝে আসলো মাম্মামের ডায়পারগুলো। বেবি হাগের ডায়পার এসছে। তো যাই হোক, এখন আমার তো ভীষণ খিদে পেয়েছে। তো এখন আমি করব কি, আজকে যেহেতু মঙ্গলবার, যেহেতু মাছ মাংস খাওয়ার থাকে না, তাই আমি কিছু বেগুনি বানাবো। এখনও কিন্তু মাম্মা ঘুমোতে যায়নি, মানে ঘুমোয়নি। ওকে আমি কিচেনে নিয়ে চলে এসেছি। খাওয়ার পর ওর সাধারণত জামাটাকে চেঞ্জ করিয়ে দিই, যেহেতু এঁটো লেগে যায়, অনেক দাগ পড়ে যায়, ভিজে যায়। তো চলো, বেগুনিগুলো আমি এরকম একটা একটা করে ভেজে নেব। আমি জানি ভালো হচ্ছে না, কারণ ভালো করে বেগুনি করার জন্য হাতে সময়ের দরকার। আমার কাছে সেটা একদমই নেই। কোনো রকমে কাজ চলে গেলেই হলো, কারণ খেতে হবে। আর আমি জেনারেলি ননভেজ ছাড়া খেতে একদমই পারি না।
হ্যাঁ, ভেজ খেতে পারি তখনই যদি খুব ভালো আইটেম থাকে। আর এখন আমি আমার খাবার সার্ভ করে নিয়েছি, আর এই গরম গরম বেগুনি দিয়ে আমি ভাতটাকে খাবো। ভাত তো সেই সকালেই তৈরি হয়ে যায় আমার, যেহেতু হাজব্যান্ড অফিসে যায় খাবার নিয়ে। ঠান্ডা ভাতে গরম গরম বেগুনি। তো চলো খাই। মাম্মা সুন্দর মন দিয়ে খেলা করছে। এরকম খেলা করলে তো আমার চিন্তাই থাকে না, আমি অনেক কাজ সেরে নিতে পারি টুকটুক করে। কিন্তু তা তো করে না সব সময়, ঘ্যান ঘ্যান করে কান্নাকাটি করে, যেহেতু একা বাড়িতে থাকে, কাউকে দেখে না। এখন ওর ছোট্ট এই সফট টয়গুলো নিয়ে খেলা করছে। আমি আমার রান্নাঘরটা কতটা ক্লিন করেছি তার একটা ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি ঘুমোবো। যাই হোক, ঘুম থেকে উঠে গেছি, মাম্মাও ঘুমিয়েছিল মানে ওই 1 ঘন্টা পর পর ব্রেস্টফিডের ডিমান্ড করে। এখন কিচেনে চলে এসেছি, ওর ডিনার টাইম। সুজি বানাবো, আর এখন ও আমার সাথেও কিচেনে রয়েছে। সুজিটাকে আমি সাধারণত এরকমভাবে আগে রোস্ট করে নিই শুকনো খোলায়, তারপর জল দিয়ে বয়েল করে থাকি 5 মিনিট মতো। আজকের কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়েছে। আর আরেক দিকে আমি আলু বয়েল করব, যেহেতু আজ মঙ্গলবার, ভেজ খাবারের দিন। জেনারেলি আমরা মঙ্গলবার রাতের বেলাতে আলু পরাঠা দই দিয়ে খেয়ে থাকি। তো আলু পরাঠার জন্য আলুটাকে বয়েল করব প্রেসার কুকারে সিটি মেরে। আর এইদিকে মাম্মামের খাবারটা নিয়ে নিয়েছি। যেহেতু সুজিটা একটু গাঢ় হয়েছে, তাই আমি ফ্লাস্কে রাখা জল অ্যাড করব। এই ফ্লাস্কটাতে আমি সকালবেলাতেই জল গরম করে রেখে দিই, মোটামুটি 2 দিন চলে যায়। একটু গরম জল অ্যাড করে দিলাম, আর সিমিলাকের ডাব্বা থেকে ওর 2 স্কুপ মতো আমি দুধ ইউজ করব। ঠিক এরকম হবে, আর এরকম একটা চামচ দিয়ে আমি খাইয়ে দেব। এদিকে আমার আলু পরাঠা তৈরি হচ্ছে। খাইয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে এসে আমি আলু পরাঠা করতে এসেছি। হাজব্যান্ডও চলে এসেছে, মাম্মাকে দেখছে, আর আমি এখানে আলু পরাঠাটা তৈরি করছি। তো চলো যাই, গুড নাইট।